মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি এলেই মা সরস্বতীর আরাধনায় ব্যস্ত হয়ে পড়ি। প্রতি বছরের মতো এবারেও তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকেই তাই মাকে সাজানো, ফল কেটে মাকে নিবেদন করা আমি আর আমার এক বোন মিলে করে ফেলেছিলাম। শেষে আমার পুত্র মিষ্টি সাজিয়ে মাকে নিবেদন করল। মায়ের পুজো, অঞ্জলি সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর রান্নায় হাতেখড়ি থেকে আমি লিজা চলে এলাম আজকে দুপুরের জনপ্রিয় একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। কাঞ্চন মূল্যায় নমো। ওম জয়ন্ত মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধারূপে নমস্তুতে। চলে এলাম সেই চিরপরিচিত রান্নাঘরে খিচুড়ির জন্য। তো এখানে আমি এই কাপের মাপে 1 কাপ নিয়ে নিয়েছি গোবিন্দভোগ বাসমতি চাল। নিয়ে নিলাম একই কাপের মাপের মুগ ডাল, একটু ভেজে নিচ্ছি। এক্ষেত্রে যদি কেউ মনে করো যে ডালটা ভাজার দরকার নেই, তাহলে তারা কাঁচা ডালেও করতে পারো। হালকা করে ডালটা ভেজে রেখে দিচ্ছি। ডেকচি বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। এখানে আমি অল্প পরিমাণে একটু নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালগুলো সকালের দিকে একটু ভিজিয়ে রেখেছিলাম পুজোর আগে। জল গরম হয়ে গেছে, বেশ একটু গরম হয়েছে, মানে হাত দেওয়া যাচ্ছে না। এবার আমি ডালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। শুধুমাত্র ছোলার ডালই এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। ছোলার ডাল সেদ্ধ হচ্ছে, এদিকে কিছু আনাজপাতির সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আলু কিছু কেটে রেখেছি এইভাবে পিস করে, আর কড়াইশুঁটি নিয়েছি, একটু বিনস নিয়েছি এরমভাবে কেটে, বেশ 2 কি 3টে করেছি একটা বিনসকে, আর গোল করে কেটে নিয়েছি গাজর, তার সাথে টমেটো 3টে নিয়েছি আমি পরিমাণ অনুযায়ী, আর কিছু কাঁচা লঙ্কা। ছোলার ডালটা সেদ্ধ হতে দিয়েছি। এদিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। সর্ষের তেল ভালোভাবে একটু গরম হলে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম লবণ। ছোলার ডাল কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু নাড়িয়ে দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিতে হবে। খিচুড়ি করার সময় আলুগুলোকে এইভাবেই পিস করি আমি, একটু বড় করে। আলু কপি দুটোই কিন্তু বড় করেই করি। লাল লাল করে ভেজে আলুগুলো তুলে নিতে হবে। এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা গাজর আর বিনস। আলু ভাজার পর ওই তেলেতেই গাজর আর বিনস দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিতে হবে। অল্প একটু লবণ দিয়ে দিতে হবে। গাজর আর বিনস হালকা করে ভেজে তুলে নিতে হবে। কিছু কপি এইভাবে পিস করে কেটে নিয়েছি, একটু বড় করেই কেটেছি, আলু যেভাবে কেটেছি বড় করে এভাবেই। এবার কপিগুলোকে একেবারে গরম জলে ভাপিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলের মধ্যে কপিটা দিয়ে অল্প যখন একটু ভাজা হয়ে যাবে, তারপর দিয়ে দিচ্ছি একটু লবণ। প্রথম দিকে দিলে লবণটা যদি প্রথম দিকে দিতাম তাহলে জল বেরিয়ে যেত, এক্ষেত্রে জলটা বেরোলেও একটু কম বেরোবে। বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে কপি, এবার তুলে নিতে হবে। এবার আবার কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে সিম করে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতা,
একটা পাকা লঙ্কা, পাকা লঙ্কাটা যে যার মতন স্বাদ অনুযায়ী দিতে পারো। অল্প করে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো। ভুলে বলে দিয়েছিলাম জিরে গুঁড়ো, ওটা জিরে গুঁড়ো হবে না, জিরে হবে, গোটা জিরে। মশলা দেবার সময় অনেকে যদি মনে করো গোটা গরম মশলা দেবে তাহলে দিতে পারো, এক্ষেত্রে আমি দিলাম না, আমি পরে দেবো গরম মশলা, কারণ অনেক সময় মুখে পড়লে খেতে একটু অসুবিধে হয়। এরপর আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো বেশ একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ, একটু কষিয়ে নেবার পর চা চামচের 1 চামচ আদা বাটা দিতে হবে, দিতে হবে চা চামচের 1 চামচ মতন জিরে গুঁড়ো, আবার বেশ একটু কষাতে হবে। দিয়ে দিতে হবে অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো। এক্ষেত্রে রঙের জন্য যদি মনে হয় তাহলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। মশলা যাতে পুড়ে না যায় দিয়ে দিলাম অল্প করে একটু জল। মশলা ফুটে উঠলে পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দিতে হবে। এক্ষেত্রে আমি আখের গুড় দিয়ে দিলাম। মিষ্টিটা তোমরা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নিও। সমস্ত মশলাই আমার দেয়া হয়ে গেল। কষিয়ে নিয়ে মশলা রেডি হয়ে গেলে এটা আমি পাশে রেখে দিলাম। যেহেতু আজকে সরস্বতী পুজো, আজকে নিরামিষ খিচুড়ি করছি, সেই জন্য গোবিন্দভোগ চালটা, বাসমতি চাল যেটা গোবিন্দভোগ, সেটা আজকে দিয়ে দিচ্ছি। কারণ গোবিন্দভোগ বাসমতি চালের কিন্তু একটা আলাদা গন্ধ থাকে, খেতে ভালো লাগে। চালে ডালে এক হলো। চালটা পরে দিলাম এই কারণে, এই চাল হতে বেশিক্ষণ সময় লাগে না, ওই জন্যই ডাল আর ছোলার ডাল, মুগের ডাল আর ছোলার ডালটা আমি একটু আগেই দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল, পরিমাণ মতো যদিও দিতে হবে। যেহেতু সাইজে আলুগুলো একটু বড়, সেজন্য একেবারে চালের সাথেই দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। চাল ডাল ফুটে ওঠার পর করে রাখা মশলাটা ঢেলে দিচ্ছি এর মধ্যে। মশলা ভালোভাবে চাল আর ডালের সাথে মিশিয়ে দিতে হবে। ভেজে রাখা গাজর আর বিনস দিয়ে দিলাম। দিয়ে দিতে হবে ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি। আজ সরস্বতী পুজো বলে সেই জন্য আমি বিটটা দিইনি। বিটটা দিলে একটু লাল হয়ে যেত। অন্য সময় কিন্তু আমি বিট দিই। যদি তোমরা প্রয়োজন মনে করো তাহলে কিন্তু বিটও দিয়ে দিতে পারো। দেখে নিতে হবে চাল ভালোভাবে গলেছে কিনা। দেখো গলে গেছে, আর হয়তো একটু হবে। কপিটা এই সময় দিলে একেবারে গলে যাবে, সেই জন্য কপিটা আমি যখন খিচুড়ি করি তখন একটু লাস্টের দিকেই দিই, যাতে একটু বেশ বোঝা যায় যে কপিটা খাচ্ছি, বা গলেও যায়। তখন কিন্তু শক্ত থাকে না, গলে যায়। এই যে ভাবটা বেরোয় না, তাতেই কিন্তু কপি ভাজা আছে বলে মোটামুটি গলে যায়। কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি। অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে, যে যেরকম ঝাল খাবে সে সেরকমভাবে দিয়ে নেবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি
গরম মশলা। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভেজে রাখা কপিগুলো এবার দিয়ে দিলাম। সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একেবারে গ্যাস ওভেনের ফ্লেমকে বন্ধ করে দিয়েছি। এবার চাপা দিয়ে 2-3 মিনিটের মধ্যে ফিরে আসছি। চাপাটা দিচ্ছি এই কারণে ঘিয়ের গন্ধটা যাতে একেবারে একটু স্টে করে ভেতরে। 2 মিনিট পর ফিরে এলাম। এটা কিন্তু চাপা দিয়ে রাখলেই ভালো হয়, যেহেতু আমি তোমাদের দেখাচ্ছি সেই জন্য কিন্তু আমি চাপাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম কি হলো। পুরোপুরি রেডি হয়ে গেছে খিচুড়ি। আজকে সরস্বতী পুজোর দিনে দুপুরবেলায় খিচুড়ি ভোগ হিসেবে তো আমাদের দিই না, আমরা নিবেদন করি না, আমরা কিন্তু নিজেরাই খাবো এই নিরামিষ খিচুড়ি। তাহলে আজকে বন্ধুরা যারা আমার এই সম্পূর্ণ ভিডিও দেখলে তাদেরকে বলছি তোমরা অবশ্যই পরের দিকে আমি যে খিচুড়ি করলাম সেই খিচুড়ি কিভাবে করলাম তোমরা কিন্তু করে খাবে, তারপরেই আমাকে কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। আর তার সাথে যারা নতুন বন্ধু হয়ে আজকে আমার পুজো বলো আর খিচুড়ি করা বলো সব কিছু দেখলে তোমরাও কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে কমেন্ট করে জানিও কীরকম লাগলো। তাহলে আজকের মতন আমি চললাম। পরের দিন আমি আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে। আজকে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি আসলে। তাহলে টাটা, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।